এখন সন্ধ্যাবেলা। এটা একটা শার্ট, এটা দেখানোর একটা কারণ আছে। তো এটা হচ্ছে একটা সাদা শার্ট। তো এখন গরম পড়ছে, এই শার্টটা আমার দরকার আছে স্কুলে পরে যাওয়ার জন্য। সাদা শার্ট, কিন্তু এটাকে আমি সাদা রাখবো না, এর সাথে একটা এক্সপেরিমেন্ট করব। তো কি বলো তো, এমনি এখানটা একটা দাগ লেগে আছে, এখানটা একটা দাগ লেগে আছে, কেমন লাগছে। এক্সপেরিমেন্টটা করার জন্য আমার হাতের অবস্থা দেখো। এটা হচ্ছে বাঁ হাত, এটা হচ্ছে ডান হাত। আমি এক্ষুনি একটা করে এসছি। এই দেখো, সাদা জিনিসটাকে আমি এটা একটা কালার দিয়েছি, কালারটা হচ্ছে আলতা। জানি না কতটা টিকবে। তো এটা আমি সাবান দিয়ে ভালো করে ধুলাম, দেখলাম লাল রং থেকে হালকা গোলাপি রং চলে এলো। ফোনের মধ্যে একটু ডিপ দেখাচ্ছে, এই কালারটা এসছে। তো এখানে এক প্যাকেট আমি ঢেলেছি। এইগুলো আমার স্বাদের আলতা, স্বাদের সময় পেয়েছিলাম। তো আলতাগুলো আমার কোনো কাজে লাগে না, 6 বছর ধরে রয়েছে, আমি ফেলিও নি। 6 বছর না, হ্যাঁ 6 বছর। তো ফেলিনি, তো রয়েছে, ভাবলাম এক কাজে লাগাই, দেখা যাক আমি পারি কি না। তো দুটো নিয়েছি, একটা এখানে ঢেলেছি, ঢেলে এই কালারটা করেছিলাম। এটা দেখলাম এরকম লাল থেকে গোলাপি চলে এসছে। তো আমি ভাবলাম ধুয়ে যে উঠছে না, এই আর একটা ঢেলে এই সাদা জামাটাকে আজকে সারা রাত ভিজিয়ে রাখবো। দেখি কালকের রেজাল্টটা কি হয়, হয় পরতে পারবো, হয় পরতে পারবো না। তো একবার রিস্ক তো নিয়ে দেখি। চলো এর মধ্যে আলতাটা ঢেলে নিই। তো আলতাটা বের করে নিয়েছি, ও এটা একটা রকম, আর এর মধ্যে ঢেলেছি এটা আবার অন্য রকম। চলো এটাকে ঢালি। চলো নিয়ে নিয়েছি, কালারটা কি সুন্দর দেখো। চলো এর মধ্যে ভিজাই, জানি না কি হবে, হয়তো ভালো জিনিসটাকে আমি নষ্ট করে ফেলছি। দেখা যাক কি হয়। বিছানার উপরে করছি, এতে হবে কি কি জানি, এইটুকুতে না হলে আর একটা প্যাকেট আছে, ঢেলে দেবো এর মধ্যে। চলো ভালো করে ভিজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দুটো আলতা দিয়েছি তাও হচ্ছে না, এটা আবার আর এক রকম। তো চলো এটাকেও দিয়ে দিই। এ বাবা, এটা আবার কেমন গুটি গুটি হয়ে রয়েছে, কতদিন হয়ে গেছে। ওই দুটো আলতা তো এরম হয়নি। কালার, এই দেখো আমার হাত, যে হঠাৎ কালার করা হয়ে গেছে। তো হাতটা মুছেছি, আমার হাত দুটো দেখো। জানি না কি হবে, জানি না কি হবে। জামাটার অবস্থা দেখো, এখানটায় খুব সুন্দর একটা ডিজাইন আছে, পুরো লাল তো করে দিয়েছি। এবারে দেখা যাক, এটা পুরো ভিজা, এটা দেখা যাক সারা রাত রেখে দিই, আর সকালে এটাকে ধুয়ে দেবো। চলো এই বাটিটায় করে রেখে দিই। 3টে আলতা লেগেছে আমার এটাকে কালার করতে। কি অবস্থা, জানি না এগুলো উঠবে কি। চলো পরের দিন দেখাচ্ছি কি অবস্থা হয়। আজকের মতো টাটা। জ্যাকেটটা খুলে দিবি কিন্তু, খুলে তো ডিক্কিতে নিয়ে নিবি, নয়তো গরম হবে খুব। এখন হাওয়া লাগবে বলে পরিয়ে দিয়েছি। ঠিক আছে বাবা, তুমি ভালো করে লিখবে পড়বে। পরীক্ষা, হ্যাঁ ভালো। যাও, হ্যাঁ যাও, ওটা খুলে দেবে, ভুলে যাস যদি। চলো মায়েরা চলে গেল, আজ থেকে আমার আবার চাকরি শুরু। এখানে দিতে আসবো, আবার নিতে আসবো স্কুলে। এখন সকালবেলা
ছেলেকে তো স্কুলে দিয়ে আসলাম, দেখিয়েছি তোমাদেরকে। আর এই জামাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই সাদা বক্সের মধ্যে করে। দেখো কেমন দাগ দাগ হয়ে গেছে, কালো কালো। তো এটাকে আমি এখন ভালো করে ধুবো, ধুয়ে সার্ফের জলে কাচবো, দেখি রং কতটা ওঠে। তারপরে তোমাদেরকে ছাদে গিয়ে দেখাচ্ছি মেলার সময়। আরও কিছু জামা কাপড় আছে, চলো মেলে নিই। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম, দেখি কোথায় গিয়ে শেষ করতে পারি। সমস্ত কাজবাজ করে নিই, আবার যাব ছেলেকে স্কুলে আনতে। চলো, আজকে আমাদের আবার মিস্ত্রি কাজে লেগেছে। মিস্ত্রি বলতে জোন বলে ওনাদেরকে। ওই মাটি কাটা হচ্ছে, তো ওনাদেরকে চা করে দিলাম, খাচ্ছে, তারপরে আবার কাজে লাগবে। চলো জামা কাপড়টা কেচে আসি। জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, এবারে মেলে দেব। এখন সময় 9:30। তো ছেলেকে আনতে যাব, 10টা 10-এর দিকে বেরোবো। তো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা ধুয়েছি, রং উঠে পুরো সাদা হয়ে গেছে। আলতার রং কি আর ধরে? তো এখনও রং উঠে যাচ্ছে, তার জন্য আমি সার্ফের জলে আবারও ভিজিয়ে রেখেছি এত ভালো করে কাচার পরে। তো এইটাকে সাবধানে সাবধানে আমি কেচেছি, আগে ধুয়ে রেখেছি। সাদা জামা রং লেগে গেলেই আমার গেলে। এটাকে সবার আগে সাইড করলাম, তারপরে বাকি জামা কাপড়গুলো মেলে নিই। এখনো অনেক কাজ আছে, প্রচুর কাজ, আর রোদটাও বেশ কড়া। জামা কাপড়গুলো প্রচুর রোদ। ওই যে দেখো আমাদের ওখানে মাটি কাটা চলছে। আজকেরটা বাড়িতে কাজ হবে, আবার গতকাল থেকে বাগানে। দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। যা প্রচণ্ড রোদের জোর, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই পাটটায় মাটি ফেলে ফেলে উঁচু করা হচ্ছে, রান্নাঘর করা হবে। এখানে এই মাটিগুলো বসলে রান্নাঘর করা হবে। তো চলো, প্রচুর রোদের জোর, নিচে চলে যাই। গাছগুলো বিকালবেলা জল দেবো, অনেক দিন জল দেওয়া হচ্ছে না। সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে বসে আছি ছেলেকে স্কুলে আনতে যাব বলে। তোর বাবা গাড়ি নিয়ে বেরিয়েছে। তো ছেলে ওর বাবাকে বলে গেছে, বাবা তুমি কিন্তু আনতে যাবে। তোর বাবা ফোন করে বলল বাড়ি যাই, দেখছি তো আর মিনিটের মধ্যেই চলে আসবে। তো আমি বসে আছি, দেখি এসে কি বলে। তো ও যদি আনতে যায় ছেলে তো বেশ খুশি হবে, গাড়ি করে বাড়ি আসবে। তো গাড়িটা কেনার পর থেকে এত গাড়ি চড়ছে তোর, চড়ে চড়ে আর শখ মিটছে না। রোজ দুবেলা সব সময় ওর বাবা যখনই বাড়ি আসছে, বাবা গাড়ি চড়াও, বাবা গাড়ি চড়াও। তো বাবা আবার কাজে যাবে, দেখি এসে কি বলে। তো এই পুকুরে দেখো আমাদের হাঁসগুলো সব চড়ছে, সব বিক্রি করে দিয়েছে। 10টার মধ্যে আর 6টা আছে, ছেলে হাঁসগুলো সব বিক্রি করে দিয়েছে। মেয়ে হাঁসগুলো রেখে দিয়েছে ডিম পাড়ার জন্য। গলা থেকে বোতলটা খুলে দাও। গ্যাসের ওষুধ কিনবে, গ্যাসের ওষুধ কিনবে। কেন চলো যাচ্ছি। স্কুল থেকে চলে এসেছি বাড়ি। আমাদের এই উঠানে ছোট জায়গা, গাড়ি ঘোরাতে মুশকিল, কত করে ঘোরাতে হবে।
ব্যাস ব্যাস, কি হচ্ছে? ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এখন রান্না করব। এখানে আছে চিকেন, আর করব আমের চাটনি, আর দিদা করছে ভাত আর দুটো তরকারি। চলো, আমি এখন এখানে উনান ধরিয়ে দিয়েছি। আমাদের রান্নাঘরের খুব অসুবিধা, বুঝলে, তাই এই তোলা উনানে আমি রান্না করছি। মাংসের তরকারি সমস্ত জোগাড় করেছি। এখানে দেখো কি অবস্থা। কি কোথায় মাংস? নাকে হাত দিচ্ছ কেন? তুই কি পাগল? তুই কুকুর, তোর হয় না, আবার তুই অন্য কুকুরের দিবি? অত বিস্কুট দিতে হবে না। এখানে মশলা কষানো চলছে, এখনো ঝাল হলুদ কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ টমেটো আর আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করছি। ওই গামছাটায় গাড়ি মোছা হয়। একদিন পেয়েছিলাম, জিজ্ঞেস করতে যাওয়ার দরকার নেই। আমি যাও আসতে সেই আমাদের চাষের ধানের কখন কি করবি, এত হাওয়া হচ্ছে সারাক্ষণ, জামা কাপড়গুলো খুলতে সব এক জায়গায় গুটিয়ে গেছে, একটু শুকিয়ে গেছে সব। প্রচন্ড রোদের জোর আর প্রচন্ড হাওয়া হচ্ছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না যে জামাটা আমি আলতা দিয়ে কালার করেছিলাম, এই দেখো, এখান থেকে বুঝতে পারছো কি জানি না, একদম হালকা গোলাপি কালারের হয়ে গেছে। আর এই যে বর্ডারগুলো ছিল, পরে দেখো ভালো করে, পুরো হালকা গোলাপি হয়ে গেছে। প্রথম ভেবেছিলাম লাল হবে, তো দুবার তিনবার সার্ফের জলে ভিজিয়ে রাখার পর এই কালারটা এসেছে। এর থেকে আর কোনো কালার উঠছে না, কিন্তু যখন লাল ছিল ভেবেছিলাম যে লাল কালারই থাকবে, কালারটা আর উঠবে না, কিন্তু না, মেলে দেওয়ার পরে দেখছি সেটার থেকে কালার উঠছে। আবারও ভালো করে ধুয়ে সার্ফের জলে আবারও ধুলাম, তারপরে এই কালারটাই গিয়ে ঠেকেছে। এই কালারটা আশা করি আর উঠবে না, এটাই থাকবে। তো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো আগেরটা আর পরেরটা কেমন হলো। একদিকে সূর্যি মামা ঘরে যাচ্ছে, একদিকে চাঁদ মামা উঠছে, দেখতে বেশ ভালো লাগে দুটো একসাথে। চলো, আমার জামা কাপড় তোলা কমপ্লিট, এবারে নিচে যাই। ফলসা গাছগুলো দেখো কি সুন্দর ফুলে ভরে যাচ্ছে, আম গাছগুলোতেও আম ধরে নিয়েছে। আর এখানে আমাদের উঠানের যে আঁশফল গাছটা, এটাতেও বেশ ভালোই বোল এসেছে। আর ওই রাস্তার ধারে আঁশফল গাছটা দেখো, মাত্র দু একটা বোল এসেছে, ভালো বোল আসেনি। আর দিদা ওখানে কাঠি চাষছে। আর এই যে যাওয়ার আগে ভাবলাম চলো একবার কাছ থেকে দেখাই। এই যে অ্যাডেনিয়াম গাছের চারা, এগুলো আমি দানা থেকে চারা তৈরি করেছি। আর এই গাছটা দেখো কি সুন্দর, এত
কড়া রোদের মধ্যেও ফুল দিয়ে যাচ্ছে। এটা কিন্তু চারার গাছ না, এটা আগের বছর আমার ছেলে বসিয়েছিল যখন আমাদের একতলার ছাদ ছিল, সেই ছাদে এই ড্রামের মধ্যে আমার ছেলে বসিয়েছিল। সেই গাছটা বড় হয়ে শুকিয়ে গেছে, সেই পাশ দিয়ে আবারও ব্যাজ বেরিয়েছে, সেখান থেকে এই এতগুলো ফুল প্রত্যেকটা দিন ফুটে থাকে। কি সুন্দর দেখো, হাওয়ায় মাথা দোলাচ্ছে। আমার তো বেশ ভালো লাগে, কালারটাও বেশ সুন্দর। আর এই যে আমার ড্রাগন গাছগুলো, আর এখানে জামরুল গাছের তো কোনো তুলনাই হয় না, সারাক্ষণ জামরুল ফুল পড়তেই থাকে, প্রচুর জামরুল হচ্ছে। চলো নিচেই যাই। এই যে দেখো চাঁদ মামা, আর এই যে সূর্যি মামা। আর আমি এখন যাই, মামাদের দেখলে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে, কেউ করে দেবে না আমার কাজ। চলো নিচেই যাই, নিচে। এই গাছগুলোও যাওয়ার সময় আমি জল দিয়ে গেছিলাম। আর ওই যে আমার দিদি শাশুড়ি মা কাঠি চাষছে, নারকেল পাতা থেকে কাঠি বের করছে, ঝাঁটা হবে ঝাঁটা। হ্যাঁ, কালকে দাদু বাজারে যাবে ভোরবেলা, তুই যাবি নাকি দাদুর সাথে? দাদুর সাথে ভোরবেলা বাজারে যাবি নাকি? দাদু শশা বেগুন বিক্রি করতে যাবে, তাহলে দাদুর বলে আসো, যাও। বলে আমি ভোরবেলা তোমার সাথে বিক্রি করতে যাবো আনাজ। দাদুরা শুয়ে পড়েছে, দোকান থেকে বললে তুই ঘুম থেকে উঠতে পারবি? এমনি বাইরে থেকে উঠবি তুই? ও হ্যাঁ হ্যাঁ, দীঘায় যাবি নি? চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।